হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুষ্টু বুকানের আরেকটি নিউ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। সকালবেলা দেখো, সকালবেলা ঘুমে থেকে উঠেই দেখছি যে এই যে রাস্তায় কাজ হচ্ছে, রাস্তার দুপাশের ফুটপাথ যেটা সেটাকে এই ঠিক করা হচ্ছে। এইবার আবার ফুটপাথ করা হচ্ছে, ওই যে ওরকম ইট দিয়ে একটা সোলিং মতন করে দিয়ে তারপরে ওটাতে রোলার দিয়ে দেবে, সোজা নিয়ে করে দেবে, সেরকমই একটা কাজ হচ্ছে, সেটা দেখালাম তোমাদেরকে। আর আজকে সকালের থেকে উঠেই দেখছি কারেন্ট নেই, ঘর বাড়ির সমস্ত কিছু অন্ধকার। বুকান স্কুলে যায়নি, বুকানের দাদু বাড়ি গেছে। আর এই দেখো ঘরের জামা কাপড় সব রয়েছে, এগুলো রোদে দিতে হবে। আর এই যে বিছনা তোলা হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, এগুলো বুকানের বাবা করেছে। আর এইগুলো আমি এখন চা করে নিয়ে এসেছি। যে চা রয়েছে, তেল দোকানে গেছিলাম, দাঁড়াও, দোকানে গেছিলাম চা, সেখান থেকে রুটি নিয়ে আসলাম। আর নিয়ে এসেছি হচ্ছে আমিত্তি। আমার আমিত্তিটা আমি খেয়েও নিয়েছি, একটুখানি রয়েছে, এই যে একটুখানি রয়েছে, এটা আমি খাবো। আর মেনলি তেল আনার জন্য গেছিলাম। আর এইদিকে দেখো, এই যে দুজনের 2 কাপ চা, এখন চা খাবো। আর রান্নাবান্না দেখি, আজকে শনিবার। আমার দিকে আমার দিকে তাকালে ইয়ে লাগবে, কারণ হচ্ছে আমি কানের নেই, কারণ কানেরটা আমি খুলে রেখেছি। কালকে একটা অনুষ্ঠান বাড়ি বলতে একটা শ্রাদ্ধ বাড়ি নিমন্ত্রণ ছিল, সেখানে অন্য একটা কানে পড়ে গেছিলাম বলে এই কানেরটা খোলা রয়েছে। এখনও আমি ইয়ে করিনি, ওই চুল টুল আঁচড়াইনি, সেই জন্য এরকম মনে হচ্ছে। আর চা খাবো, তাহলে চলো, এই যে তোমাদেরকে তো দেখালাম আমি চাটা খেয়ে নিই। আর আমি আমিত্তিটা খাচ্ছিলাম, বেশ ভালো, টাটকা আছে আমিত্তিটা। তাহলে চলো চা খেয়ে নিই, পরে আবার কথা হচ্ছে। দেখো বন্ধুরা, রাস্তায় চলে এসেছি। আর এখানে দেখো সবাই কাজ করছে, সেটাই তোমাদের একটু কাছ থেকে দেখালাম। বলেছিলাম যে ফুটপাথটা তৈরি হচ্ছে, সেটাই দেখো আমাদের এই দিকটা দিয়ে এই যে এরকমভাবে ইট পেতে রোলারও দিয়ে দিয়েছে। এরকমই পুরো রাস্তাটাই করছে, এখান থেকে একদম সোজা যতদূর দেখতে পাবে। দেখো, দেখতে পাচ্ছ তোমরা, দুপাশেই কিন্তু হচ্ছে। তবে আমাদের এই দিকটায়, এই পাশটায় কিন্তু জায়গাটা অনেকটাই আছে, কিন্তু ওই দিককার বাড়িগুলোতে কিন্তু জায়গা খুবই কম আছে। সেই কারণে কিন্তু অল্প অল্পই করে দিতে পেরেছে। যদি আরেকটু বেশি জায়গা থাকতো সেক্ষেত্রে কিন্তু আরও একটু দিতে পারতো। আর ওই দেখো রোলারটা কিন্তু চলছে, দেখে মনে হচ্ছে না দাঁড়িয়ে রয়েছে, একদমই না। এখন তবু একটুখানি বোঝা যাচ্ছে, কিন্তু আগে কিন্তু বোঝাই যাচ্ছিল না, মনে হচ্ছে যেন দাঁড়িয়েই রয়েছে। এরকমভাবে রোলার দিয়ে রাস্তাটাকে, মানে ইটগুলোকে বসিয়ে দেওয়া হচ্ছে। আর আশা করা যাক, করছি যে নিশ্চয়ই খুব ভালোই হবে রাস্তাটা। এখনও তো পিচ পড়েনি, আর পিচ নাকি হতে হতে বেশ দেরিই আছে। সবে সবে তো এই ঘ্যাস পড়ে তাতে আবার রোলার দিল। বৃষ্টি হওয়াতে বেশ একটু উপকারী হয়েছে, রাস্তায় যত রকম যা ইয়েগুলো তোমাদের ওই ঘ্যাসগুলো বসে গেছে, যেখানে যেখানে বসার সেখানে সেখানে বসে গেছে। আর ধুলোটাও একটু কম হচ্ছে। আর আজকে কিন্তু রোদও উঠেছে বেশ ভালো, বেশ এতগুলো দিন পরে রোদ উঠেছে, তো দেখে এত ভালো লাগছে, মনে হচ্ছে যেন জামা কাপড় সব যা আছে সব রোদে দিয়ে দিই। আর দেখো রোলারগুলো দেখলেই কিন্তু ভয় লাগে। আর ওই যে আমাদের এখান দিয়ে, আমাদের একদম বাড়ির সামনেটা দিয়ে রোলার দিচ্ছে, সেটাই তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। আমার তো ভীষণই ভয় লাগে রোলার দেখে। আর ওখানে বুকান রয়েছে, ওর বাবাও ছিল। আর মৃণাল যাচ্ছে কাজে, মৃণালকে টাটা করে দিল বুকান। আর তাহলে তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর দেখো রাস্তাঘাটে কত লোকজন কাজ করছে। দুপুর হয়ে গেছে, বুকান এখন খাবে, তাই তো? হ্যাঁ, বুকান কি দিয়ে খাবে? আলু সিদ্ধ ভাত, আজকে শনিবার তো। আর আর বেগুন, ভালো লাগছিল না, সেজন্য আর বেগুনি। করিনি কিছু। এই যে আলু সিদ্ধ ভাত আর বেগুনি, একটুখানি বাটার নিয়ে নিয়েছি। আমাদের ঘি অর্ডার দেওয়া আছে, কিন্তু আসছে না, সেই জন্য ঘি দিতে পারলাম না। সামান্য একটু বাটার ছিল, সেটা দিয়েই মাখছি। বুকানের কি খুব খিদে পেয়ে গেছে? এমনি বুকানের তো এই আলু সিদ্ধ ভাত ভীষণই ফেভারিট একটা খাবার। আর এমনি ও তো খাওয়া নিয়ে খুব একটা ঝামেলা করে না। মা, তোমরা গুলিগাম খেতে পারো তো? না না, আমি প্লেন গুলি পারি না। পারো তো, আমিও পারি। আচ্ছা, বেগুনিটা একটু খেয়ে দেখো কেমন হয়েছে। দাও। আগে একটু ভালো করে চিবিয়ে দেখ, ভালো আছে? বাবার দিকে তাকিয়ে দেখ, বল একটু, খুবই সুন্দর আছে। আমি তো ভেবেছিলাম তোমাকে দেবই না। না,
দেখো বন্ধুরা, এই যে এবার আমাদের খাওয়া দাওয়ার জন্য বেগুনি ভাজা হচ্ছে। বুকানের তো খাওয়া হয়ে গেছে তোমরা দেখলে, আর এই দুটো হলেই হয়ে যায়। আজকে যেহেতু একটু চালের গুঁড়ো দিয়েছি, এই জন্য বেগুনিগুলোর শেপটা ভালো হয়নি, কিন্তু খেতে তো ভালোই হয়েছিল বুকানেরটা। এইটা কেমন হবে জানি না, দেখা যাক কেমন হয়। আর এবার বুকান যাবে হচ্ছে ঘুমাতে, তাই তো? যা, নাচি নাচি করছে ঘুমাবে বলে। তাহলে চলো আমরা বেগুনি ভেজে খাওয়া দাওয়া করি, সন্ধেবেলা দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। সন্ধেবেলা এখন চলে এসেছি রান্নাঘরে। আর এই যে এখানে আছে বুকান। বুকান মারধর খেয়ে এখন দাঁড়িয়ে আছে। আর এখন থেকে পড়াচ্ছিল, পড়তে গিয়ে মারধর খেয়েছে, এখন খাবার খাবে। মারটার খেয়ে নিয়ে এবার খাবার খাবে। দুধ রয়েছে, দেখি কি খায়। দুধ দিয়ে কর্নফ্লেক্স দিয়েও খেতে পারে, আবার দুধ দিয়ে এক প্যাকেট বিস্কুট আছে সেটাও খেতে পারে। খাবো। সেটাই, বিস্কুটই তো খাবি। ঠিক আছে, আর আমরাও চা করব। চলো চা করি, তোমরাও দেখতে থাকো ভিডিওটা। দেখো বন্ধুরা, আমাদের চা কিন্তু হয়ে গেছে। এবার আমি চাটা ঢালবো। আর চা তো হওয়ার আগেই খানিকটা পড়ে টড়ে হয়ে গেল। এটা প্রতিদিনের কারবার, দুধ চা করতে গেলে ম্যাক্সিমাম দিন পড়ে যায়। ঠিক আছে, চলো চাটা ঢালি, তারপরে আবার দেখাচ্ছি। এই যে চা নিয়ে চলে এসেছি, চা খাচ্ছি। আর সকালের পাউরুটি রয়েছে, এরপরে রুটি তরকারি করতে হবে। জুতো খুলে গেছে শুনুন। ও, আর ওই যে খেলা হচ্ছে, ওরা প্র্যাকটিস করতে এসছে, সব আমাদের পাড়ারই ছেলে পেলে। আর একটা জিনিস, এই দেখো, এটা কি বলো তো, দেখা যাচ্ছে না, ওই হয়ে গেছে ম্যাজিক বল। আমি পরে ভালো করে তোমাদের দেখিয়ে দেবো। ঝাপসা হয়ে গেছে, হ্যাঁ। শুনু বসে আছে, জবা বসে আছে, জবা চা খাচ্ছে। শুনুর খাওয়া হয়ে গেছে। আর এই যে আরেকজনও বসে বসে চা খাচ্ছে। চলো চা খাই। দেখো বন্ধুরা, তোমাদেরকে বলছিলাম না যে দেখাবো, এই দেখো, মানে অনেক দিন বাদে এইগুলো আবার মানে ভিজিয়ে এরকমভাবে রাখা হলো। আগে তো আমরা খুব রাখতাম, মানে প্রত্যেকের বাড়িতেই দেখা যেত, এরকম এই ম্যাজিক বলগুলো কোনো কৌটাতে। হ্যাঁ, এইবার আবার দেখছি সেদিনকে বুকার নিয়ে এসছে, সেই জন্য আমরাও একটু দেখতে পেলাম। আর কি ভাল লাগে, ফোনে কতটা বোঝা যাচ্ছে ফোনে সেরকম বোঝা যাচ্ছে না, কিন্তু দেখো কি সুন্দর লাগে। আমার তো ধরতেই বেশি ভালো লাগে, আমারও ধরতে বেশি ভালো সুন্দর লাগে, কিন্তু ধরা যায় না। আমার ধরতে বেশি লাগে, ভালো একটু। কিন্তু বাচ্চারা, বলো তোমরা, বাচ্চারা কিন্তু ধরে না, না এগুলো ধরতে নেই বাচ্চাদের, এগুলো এরকম ভাবে রেখে দিতে হয়। এই যে ঢেকে এইভাবে দেখতে হয় শুধু। এই দেখো, ঘুরিয়ে ঘুরিয়ে এখানে রাখো মামা, এখানে রাখো। রাখবো, হ্যাঁ, তাহলে দেখতে ভালো লাগবে। হ্যাঁ সেই। আচ্ছা ঠিক আছে, এবার যাই, তরকারি টরকারি কাটতে হবে আমাদের। চা খাওয়া হয়ে গেছে, রান্নাঘরে যাব। আর আজকে তরকারি হবে হচ্ছে কুমড়ো। সব কিছুর দাম বেড়ে গেছে, কুমড়োর দাম বেড়ে গেছে, টমেটোর দাম বেড়ে গেছে, সব কিছুর দাম বেড়ে গেছে। এই কটা টমেটো 25 টাকা। আর এই যে ফুলকপি নিয়েছিলাম একটা, দুটো ফুলকপি 10 টাকা, এইটুকু কুমড়ো 10 টাকা। তাই চলো সবজি কেটে নিই, ফুলকপি, কুমড়ো, আলু, টমেটো এগুলো সবই কাটবো, কেটে নিই, পরে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে, কেটে নিয়েছিলাম, তারপর সেটা আর দেখানো হয়নি। এখানে আছে ফুলকপি, আলু, সয়াবিন, কুমড়ো, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে একটা রুটি খাওয়ার ঝোল ঝোল তরকারি হয়েছে। রুটি করব না, করব পরোটা, সেই কারণে এই তরকারিটা পরোটা লুচির সাথে বেশি ভালো লাগে। রুটির সাথেও কিন্তু খারাপ লাগে না, রুটির সাথেও ভালো লাগে। আর এই যে একদম কমপ্লিট, এটাকে এখন ঢাকা দিয়ে রেখে দেবো, নামাবো না, কড়াতেই রাখবো, কারণ খাওয়ার সময়, এখনই তো খাচ্ছি না, খাওয়ার সময় আবার একটু গরম করে নিতে হবে। আর এদিকে দেখো, এই যে ময়দাটাকে মেখে রেখে দিয়েছি, আর যখন করব তখন একটু ভালো করে মেখে নেব। আর এই যে ঢাকা দিয়ে রেখে দিই। তাহলে চলো, আর এইদিকে যে কটা চায়ের বাসন টাসন ছিল দেখেছিলে চা খাওয়ার পর, সেইগুলো এই যে এখানে দুটো প্লেট, ঝুড়ি, চায়ের বাসন টাসন সমস্ত কিছু মেজে নিয়েছি।
আর এরপরে আমি খানিকক্ষণ একটু বসবো, তারপরে রুটি তরকারি করব, মানে রুটিটা করব, পরোটাটা করব। তাহলে চলো পরে কথা হচ্ছে। দেখো বন্ধুরা, এখন বাজে ঘড়িতে ঠিক 12টা বাজতে 5 মিনিট বাকি, দেখা যাচ্ছে না ওখানটায় লাইটের আলোটা পড়েছে। আর আমরা খাবার দাবার নিয়ে বসেছি এইমাত্র, বুকানে বাবা এই মাত্রই খেলে উঠলো, আর এখন খাওয়া দাওয়া করব। এখানে এই যে তরকারিটা রয়েছে, আর করেছি 3 কোনা পরোটা, ওটা হচ্ছে ওর বাবার আর এটা হচ্ছে আমার। বুকানের তো খাওয়া হয়ে গেছে, তবুও বুকান এখনও বিছনায় যায়নি, আজকে বলা হচ্ছে যাচ্ছে না, বলছে একসাথে যাবে। যাই হোক, আমরা খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে গিয়ে একসাথে যাব বিছনায় চলে। আর আমারটা আমি আর বাটিতে নিলাম না, প্লেটেই নিয়ে নিয়েছি। তরকারিটা কিন্তু খুবই ভালো হয়েছে খেতে, বুকানও বলেছে, আমিও একটু খেয়ে দেখলাম, বেশ ভালো হয়েছে। আর এর মধ্যেও রয়েছে পরোটা। তাহলে চলো, গরম গরম তরকারি দেখালে না। তরকারি আমি একটু গরম করে নিলাম, অনেকক্ষণ আগে করেছি তো সেই কারণে। আর পরোটা তো অলমোস্ট গরমই আছে, একটু আগে করে 5 মিনিট বসলাম এই। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। রোজকারের মতন একই কথা, যে আমার এই ভিডিওটা যদি তোমাদের কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও করোনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে বন্ধুরা, আজকের মতন টাটা, গুড নাইট। দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। টাটা।